যৌথ বাহিনী তৈরি করা হয়েছে আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আমরা মেইন স্ট্রিমে কাজ করতেছি। আমাদের অনেক অ্যারেস্ট, আমাদের মধ্যে 400-500 অ্যারেস্ট হচ্ছে, 400-500 আমরা অলরেডি অ্যারেস্ট করতেছি। এটা তো একটা ভালো ফলাফল আছে। সরকার এবং বিএনপি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, এটা এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সরকারের নানা সিদ্ধান্তের বিপক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে। সরকারের পক্ষে যখন জামাত খুবই স্পষ্টভাবে অবস্থান করছে, তখন বিএনপির এই বিপক্ষে অবস্থান সরকারকে নতুন করে ঝামেলায় ফেলবে কিনা, যখন সরকার নানাবিধ আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় বিএনপির এই অবস্থান সরকারকে কোন মুসিবতের মধ্যে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকালকে আওয়ামী লীগের হরতাল। যারা যারা আওয়ামী লীগ করেন, যারা যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন, লাঠি সোঁটা নিয়ে নেমে যান রাস্তায়, কারণ আপনাদের নেতাকর্মীরা এই ঘোষণা দিয়েছে। তবে সাবধান থাকবেন, পুলিশও কিন্তু এদিকে তারাও কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক আগামীকালকে কে যেতে এইখানে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কি বলছে পুলিশ কর্মকর্তারা। চোর পুলিশ কালকে কি খেলা হতে যাচ্ছে, চলেন বিস্তারিত জানাই স্ক্রিনে। আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টিভির ভিডিও এখন থেকে স্পন্সর করছেন প্রজাপতি.টিভি নামের একটি নতুন টেলিভিশন চ্যানেল, ওটিটিতে আসছে সেই টেলিভিশন চ্যানেল। ইউটিউবে আপনারা চাইলে এখন ফ্রিতে অনেক কিছুই দেখতে পাবেন, বিনোদনের অনেক কিছু। আমাদের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন। চলে যাই মূল আলোচনায়। বিএনপির নেতারা বিভিন্ন রকমের কথা বলছেন এবং বিএনপির নেতারা যখন বিভিন্ন রকমের কথা বলছেন, তখন সরকার বোধহয় বড় ধরনের বিপদেই পড়বে সেটা মনে হচ্ছে। বিএনপির এক নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন, আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। তিনি আরো বলেছেন, আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন, আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকতে পারবেন সেটা একটু ভেবে দেখবেন। অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে, তাহলে এই সরকার আদৌ টিকতে পারবে কিনা সেই কথাও কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। বিএনপি মাঠে নামছে এরকম ইঙ্গিত আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যে শোনা যাচ্ছে যে বিএনপি খুব শীঘ্রই এবং সেটা আগামী ঈদুল ফিতরের পরে নানা ইস্যু নিয়ে মাঠে নামছে, সরকারের নানা ইস্যুর বিরোধিতা করে রাজপথে আন্দোলন তৈরি করতে যাচ্ছে, এমনটা শোনা যাচ্ছে। এদিকে বিএনপির আরেক নেতা ডক্টর মঈন খান তিনি বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দিন, অর্থাৎ নির্বাচনের তাগিদ তিনি আবারও দিয়েছেন। বিএনপির মহাসচিব আবারও বলেছেন, গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। বিএনপির নেতারা এদিকে বিএনপির বর্ধিত সভা আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এমনটাও শোনা যাচ্ছে। বিএনপির তরফ থেকে নানা রকমের ইনফরমেশন আসছে। সব দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা সংস্কারের মূল কমিটি যখন বসলো, তখন সেখান থেকে বেরিয়ে বিএনপি কিন্তু স্পষ্ট বলেছিল তারা নির্বাচন চায় এবং জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় নির্বাচনের পাঁয়তারা চলছে সেটার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে। সরকার স্থানীয় নির্বাচন করতে চায়, স্থানীয় সরকার নির্বাচন করতে চায় আগে, এবং সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন সরকারের সেই সিদ্ধান্তের কথা, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত যখন নিয়েছে, সেই সিদ্ধান্তকে জামাত স্বাগত জানাচ্ছে, ছাত্রদের দল থেকে স্বাগত জানানো যাচ্ছে। একদম পল্লবী, কাফরুল, মাফরুল সব আমার ছিল। এখন এগুলোকে আমরা আরো ভাগ করে 2টা ডিভিশন করছি। তো তখন আমার এই অঞ্চলটা অত্যন্ত ক্রাইম প্রন ছিল, বিএনপি বস্তি ছিল, তারপরে এদিকে আরো অনেক বস্তি টস্তি ছিল, প্রচুর অপরাধ হইতো, শুটিং হইতো। কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এই এলাকাতে বিচরণ ছিল, শাহাদত ছিল, আলাউদ্দিন ছিল, মোহাম্মদপুরে আরও 2 জন ছিল। তখন আমাকে এখানে ডিসি পশ্চিম হিসাবে সরকার নিয়োগ দেয় এবং আমি এই অফিসটাতে দীর্ঘ 2 বছর কাজ করি। তো সেই স্মৃতি ভুলবার নয়, তাই আমি ওই স্মৃতি এবং এই বাসাটা দেখার জন্য মূলত আসছি। এবং এখন এটা ডিসি তেজগাঁও অফিস, এই বাসাটা দেখায় আমার মূল উদ্দেশ্য, এবং এলাকার খোঁজখবর নিতে, এই বিভাগের ক্রাইম সিচুয়েশনটা কি ওটাও আমি জানতে আসছি, এটাই আমার মূল উদ্দেশ্য।
এখনও এলাকায় মোহাম্মদপুরে, বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর এই এলাকাগুলোতে ছিনতাই খুবই বৃদ্ধি পাইছিল মাসখানেক বা 20-25 দিন, 1 মাস আগে। আমি নতুন অফিসার দিছি এবং সংখ্যার দিককে অফিসদের যা এখানে দেওয়ার কথা তার চেয়ে বেশি অফিসার আমি নিয়োগ করে প্রতিদিন ব্লক রেড হচ্ছে এবং পেট্রোল বৃদ্ধি করা হয়েছে এবং ইদানিং ছিনতাই অনেক কম, পুরো শহরেই অনেক কম, এদিকেও কম। তবে যে ছিনতাই হচ্ছে এখনও এই মোহাম্মদপুর, বছিলা, আদাবর, শ্যামলী এইগুলোতে হয়। আমি এই ক্রাইম ডিভিশনের পাশেও আমার সিটি, ডিবি, ইভেন আমি র্যাবকে অনুরোধ করছি এইদিকে টহল জোরদার করার জন্য। তো আমি আশা করি যে ছিনতাই অচিরেই বন্ধ হবে এবং আমরা সেই চেষ্টা চালাই যাচ্ছি। এখন আপনারা যদি 1-2টা কথা জানতে চান আমি জবাব দিতে রাজি। কমিশনার, আপনার এই নতুন ভবনের উদ্বোধন করলেন, এটা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমার মুখস্থ নেই, আমার পরিসংখ্যান দেখে বলতে হবে। আমার আনুমানিক ধারণা নেই, আমার পরিসংখ্যান আছে অফিসে কোন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এনি হাউ এই প্রসঙ্গটা আমরা বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। কমিশনার, কালকে তো আওয়ামী লীগ আপনার হরতালের আহ্বান করেছে ফেসবুকের মাধ্যমে, এইটার বিষয়ে না, এটা তো আপনারা ফেসবুকে দেখতেছেন অতীতেও এরকম প্রোগ্রাম দিছে। হ্যাঁ, আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে, তো গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিকেন্ট নেই। সিগনিফিকেন্ট থাকলে তো আপনারাই পেপার পত্রিকায় দিতেন। আপনার সিগনিফিকেন্ট কোনো অপরাধ হচ্ছে বা ঘটনা হচ্ছে এটা কিন্তু পেপার পত্রিকায় দেখবেন নাই। আমাদের এখন যেটা মূল সমস্যা সেটা হলো যে নানা গোষ্ঠী আপনার তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতেছে এবং রাস্তায় নেমে রাস্তার ট্রাফিকটা বন্ধ করে মানুষের ব্যাপক সাফারিংস হয়। আমি একাধিকবার রিকোয়েস্ট করছি যে আপনারা এই কাজটা করবেন না, মানুষের অনেক কষ্ট হয়। আজকেও আমি রিকোয়েস্ট করতেছি যে দাবি দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না, রাস্তা হতে পারে। কতটা সুবিধা করতে পারবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কর্মীরা? পুলিশ বাহিনী তো তারা তো পুরাই দম নিয়ে আছে যে মাঠে নামার সাথে সাথেই অ্যাকশন নেওয়া হবে, কঠিন অ্যাকশন নেবে তারা। দর্শক শ্রোতা, ভিডিওটা যখন দেখছেন তখন অবশ্যই আপনাদের মধ্যেও কিছু আওয়ামী লীগের ফ্যান আছে, আওয়ামী লীগের কর্মী আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে। আমিও আওয়ামী লীগকে ভালোবাসি, তবে শেখ হাসিনার যে বর্তমান কার্যকলাপ, শেখ হাসিনার যে তিনি যে করে গেছেন এগুলো মোটেও পছন্দ করি না। যাই হোক, কথা বেশি আর বাড়াইতে চাই না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আগামীকালকের চোর পুলিশ খেলা হতে যাচ্ছে কি দেখা যাক। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।